নমস্কার দর্শকবৃন্দ। এই কর্মীদের বাড়ি ভাড়া ভাতা দেওয়াই যাবে না, বড় রায় সুপ্রিম কোর্টের। মাথায় পড়বে হাত সরকারি কর্মীদের একাংশের। সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। হাউস রেন্ট অ্যালাউন্স নিয়ে বড় রায় দিল সুপ্রিম কোর্ট। এর ফলে সরকারি কর্মীদের একাংশের মাথায় হাত পড়বে। অবসরপ্রাপ্ত সরকারি কর্মীর বাবার জন্য বরাদ্দ হওয়া আবাসনে বসবাসকারী কোনো সরকারি কর্মী হাউস রেন্ট অ্যালাউন্স পেতে পারবে না বলে রায়ে স্পষ্ট জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। কোনো সরকারি কর্মীর বাবা যদি অবসরপ্রাপ্ত সরকারি কর্মী হয়ে থাকেন এবং বাবার জন্য বরাদ্দ হওয়া আবাসনে যদি বিনা ভাড়ায় সংশ্লিষ্ট সরকারি কর্মী থাকেন, তাহলে কি তাকে হাউস রেন্ট অ্যালাউন্স বা বাড়ি ভাড়া ভাতা দেওয়া যায়? এই প্রশ্নের জবাব দিল সুপ্রিম কোর্ট। এক সরকারি কর্মীকে সম্প্রতি এইচআরে ফেরত দেওয়ার নোটিশ পাঠানো হয়েছিল তার অফিস থেকে। সেই নোটিশকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতের দ্বারস্থ হন তিনি। আবেদনকারী সরকারি কর্মীর বাবা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী। বাবার জন্য বরাদ্দ হওয়া আবাসনেই থাকতেন সেই সরকারি কর্মচারী। সুপ্রিম কোর্টে মামলাকারীর হার হয়েছে। আদালত জানিয়েছে এইচআরে ফেরত চেয়ে যে নোটিশ পাঠানো হয়েছে তা পুরোপুরি বৈধ। এই আবহে এইচআরে বাবদ মামলাকারী সরকারি কর্মী যে 3,96,814 টাকা ক্লেম করেছেন তা ঠিক নয়, তাকে ওই টাকা ফেরত দিতে হবে। সুপ্রিম কোর্ট বলেছে, আবেদনকারী একজন সরকারি কর্মচারী, তিনি অবসরপ্রাপ্ত সরকারি কর্মীর বাবার জন্য বরাদ্দ বিনা ভাড়ার আবাসনে ভাগাভাগি করে থাকেন। এই আবহে তিনি ভাড়া বাড়ির জন্য বরাদ্দ অনুদান পাওয়ার যোগ্য নন। সুতরাং বোঝা যাচ্ছে যে এইচআরএ নিয়ে একটা রায়, যেটা সুপ্রিম কোর্টে মামলা চলছিল, সেই রায়ে কিন্তু স্পষ্ট জানিয়ে দেওয়া হলো যে কোনো সরকারি কর্মচারীর বাবা যদি সরকারি কর্মচারী হয়ে থাকেন এবং তিনি যদি সরকারি আবাসন নিয়ে থাকেন, তাহলে কিন্তু ছেলে হিসেবে সেই সরকারি কর্মচারী কিন্তু মেডিকেল অ্যালাউন্স কিন্তু ক্লেম করতে পারেন না। তো এই সংক্রান্ত যে রায়, সেই রায়টা কিন্তু যথার্থই হয়েছে। সেই কারণে এই রায়ের একটা গুরুত্ব রয়েছে। তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।